এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও বড় বৌদি, এরা এত অপশন দেখায় না, আমি পুরো কনফিউজড হয়ে যাই। এই দুটো শাড়ি চয়েস করো না তোমার আর আমার জন্য। ওফ দীপা, এসব শাড়ি টাড়ি আমার আর কিছু এখন ভালো লাগছে না। আমি কোনো শাড়ি নেব না। তুমি তো জানোই আমার মন মেজাজ একদম ভালো নেই, কিছু ভালো লাগছে না দীপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনটা নেবে বলো, আমি তোমারটা চয়েস করে দিচ্ছি, তোমারটা করে দিচ্ছি। হ্যাঁ মা, এটাও খারাপ না। আপনারা এখানে বসে শাড়ি চয়েস করছেন, ওদিকে দাদুর ঘরে কি হচ্ছে দেখবেন, চলুন। দাদুর ঘরে কি হয়েছে? দাদু মিহির মায়ের সব গয়না দাদাকে আর জাগৃতিকে দিয়ে দিচ্ছে। মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, আমি নিজে কানে শুনে এসেছি। এটা হতে পারে না অনি, এটা কিছুতেই করতে পারে না। কি করে পারছে অনি? মিহিটার কথা একবার ভাবছে না? বড় বৌদি, এটা অদ্ভুত কথা বলছো তুমি। ও মিহির কথা কি করে ভাববে? জাগৃতির সময় দিলে তবে না ভাববে, তো তার আগেই ব্রেন ওয়াশ করে দিচ্ছে অনির। না, মৌসুমীর গয়না আমি কিছুতেই ওই মেয়েটার হাতে যেতে দেব না। এটা হতে পারে না, কিছুতেই না। এসো। দাদু, তুমি চুপ করে আছো কেন? আমি কি কোনো অন্যায় আবদার করলাম? 100 বার অন্যায় আবদার করছিস। আমি বুঝতে পারছি না, মৌসুমীর গয়নায় হাত দেবার কথা ভাবছিস কি করে? হ্যাঁ, আর তোর কি মনে হয় দাদু এ ব্যাপারে তোকে পারমিশন দেবে কোনোদিন? না না বাবা, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি রাজি না হয়ে ঠিক করেছেন, এটা একদম সঠিক সিদ্ধান্ত বাবা। বলবো মা, আমি হ্যাঁ বা না কিছুই বলিনি। তাহলে দেরি করছো কেন বাবা? তোমার সিদ্ধান্তটা ওদের জানিয়ে দাও, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অরুত বাবু, এই মেয়েটা সম্পূর্ণভাবে অনিকে চালনা করছে। আমার ছেলেকে যা বোঝাচ্ছে ও তাই বুঝছে। অনি, তোর কি বুদ্ধি সত্যি লোপ পেয়েছে? হ্যাঁ, তুই আমার ছেলে, আমি খুব ভালো করে জানি তুই এসব কাজ করার ছেলেই নয়। তুই ওর বুদ্ধিতে চলছিস, ওর কথা শুনছিস।